দাড়িওয়ালা না মোষওয়ালা? আর এখন নেতা হওয়ার জন্য কি লাগে? হাইব্রিড জাতের 2.5 থেকে 3 ইঞ্চি মোটা মোষ, এরকম, তাহলে নেতা হয়ে গেল। ওই সমস্ত নেতৃত্ব আর মানি না, থুতু মারি, থুতু, ঠিক কিনা? ওগুলো আমরা মানি না। আমরা সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বের দিকে তাকালে আমার রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। সব দেখা শেষ, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। ওগুলো সব বাদ। সোজা কথা, হাতে জুতা নিয়ে দাঁড়াবেন যদি কেউ আসে আপনার কাছে, যদি ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ধন্যবাদ জানাবেন, বুকের সঙ্গে বুক লাগায় নেবেন। ইসলামের দাওয়াত ছাড়া, ইসলামের দল ছাড়া অন্য কোনো কথা বললে থুতু মারবেন আর জুতা মারবেন। 71 থেকে 2024 সাল ধোকা খাইছি, ধোকা, ধোকার উপরেই জাতি চলছে। আমরা দেশটা গড়ব কোন দিন? সেই মাহাথির, মুহাম্মদ মাহাথির মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছেন? 81-তে ক্ষমতায় এসেছেন তিনি। সেই মালয়েশিয়া আজকে কোথায়? আর আমার বাংলাদেশ আজকে কোথায়? সম্মানিত ভাইয়েরা, দেশ গড়ার জন্য নিজের চরিত্র আগে সুন্দর করে গড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশের জাতীয় চরিত্র হলো সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? বলেন বলেন বলেন, মিথ্যা কথা বলা। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া শাসন করেন। কি মানুষ! এশার নামাজ একদিন পড়ালেন, একটা রাতের কথা বলে আবার পয়েন্টের দিকে আস্তে আস্তে যাব। আমানতদারিতা কি এটা বোঝানোর জন্য বলছি আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়ে বাড়িতে আসলেন। বউকে বললেন, বউ আমার দ্রুত গতিতে কিছু খাবার দিয়ে দাও, খাবার খাবো। খাবার খেয়ে বললেন, থাকো, আমার জনগণকে না দেখলে আমার ভালো লাগে না। কি যেন সমস্যায় আছে আমার প্রতিবেশীগুলো, আমি একটু দেখে আসি। খাবার দাবার সম্পূর্ণ করে আস্তে করে বের হয়ে গেলেন। হঠাৎ করে প্রতিবেশীর ঘর থেকে বিকট আওয়াজ, কান্নার আওয়াজ তার কানে চলে এলো। সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই বাড়িতে কি মহিলা নাই? এই বাড়িতে কি মা নাই? সন্তান কান্নাকাটি করছে, মা কিছু বলে না। সঙ্গে সঙ্গে মহিলার সামনে বের হয়ে এসে বলতেছে, আমি একজন বিধবা মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঘরের মধ্যে পানি ছাড়া চুল পরিমাণ কোনো খাবার নাই, কি দেব তাদেরকে? খাবারের যন্ত্রণায় তারা ছটফট করছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু কথা না বলে মাথা নিচু করে আবার তিনি চলে আসলেন। খাদ্য গুদাম থেকে 1 বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে চলে আসলেন। এসে বললেন, শোনো, বিধবা যখন তোমার আটার বস্তা আবার ফিরে যাবে, আমি ওমর তোমাকে নিজ দায়িত্বে দিয়ে যাব, শুধু খোঁজ খবরটা আমার কানে লাগায়া দিবা। সেখান থেকে চলে গেলেন, আরেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সেই জায়গায় গিয়ে লক্ষ্য করে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, বয়স্ক একজন মহিলার কান্নার আওয়াজ, চিৎকার করে কান্নাকাটি করে। প্রশ্ন করছেন, এত গভীর রাতে মহিলা কান্দে কেন, কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়েছে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, সন্তান ডেলিভারি হচ্ছে না। কি করবেন? তিনি তো পুরুষ মানুষ। আবার গভীর রাত, সোজা বাড়িতে চলে গেলেন, বউটাকে ডাক দিলেন। ডাক দিয়ে বউয়ের হাত ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই কথা বলে বউটাকে বোরকা পড়ায়া নিয়া ওই বাড়ির সামনে গিয়ে দাঁড় করায়া হাত দুটা জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, এই ঘরের মধ্যে একজন মহিলা আছে, পেটে সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্স নাই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, সন্তান অথবা যদি মা যে কোনো একজন যদি মারা যায়, অথবা দুজন যদি মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আমার পক্ষ হয়ে তুমি আমার স্ত্রী, আজকে তোমাকে নার্সের দায়িত্ব পালন করতে হবে। বউটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিলেন। একজন সম্রাটের বউ, একজন খলিফার বউ, তাকে নার্স বানায় ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়ে সেখান থেকে আস্তে করে আবার অন্যদিকে চলতে লাগলেন। চলতে চলতে
লাঠি একখান নিয়া একাকি চলতেছেন। হঠাৎ করে একটা ছোট্ট কুটির ঘর থেকে গুনগুন গুনগুন করে যেন একটা আওয়াজ তার কানে চলে আসলো। মহিলা কি যেন গুনগুন করে গায়। কান পেতে পেতে কথাগুলো শুনলেন, কিন্তু কথার ভাষা হলো বিরহের গান। একটা নারী একটা পুরুষকে পাইতে গিয়ে যে গানগুলো গায় সেই গান তিনি গাচ্ছে, ওই মহিলা গাচ্ছিল। মহিলার কণ্ঠে সে আওয়াজগুলো চলে আসতেছে। এমন জোরে ধমক মেরেছেন, এক ধমকে গান বন্ধ হয়ে গেছে। দরজার কাছে নক করছেন, দরজা খুলো। কি ঘরের মধ্যে গান গাও? দরজার খুলে না, পিছন দিক থেকে চলে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর ছিল, সেই বেড়াটা টান মারলেন, খুলে গেল। ভিতরে ঢুকলেন, মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানোর সামনে একজন মহিলা কাপা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা এই গভীর রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, সুন্দরভাবে তাহাজ্জুদ নামাজ না পড়ে তুমি এই সময় কেন বিরহের গান গাচ্ছ? তুমি কি জানো না এটা ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র এটা? এবার মহিলা ওমরে ফারুককে চিনতে না পেরে বলতেছে, হ্যাঁ এটা আমার বড় দোষ হয়ে গেছে, কিন্তু আমি গান গেয়েছি, এটা আমার একটা অপরাধ হতে পারে, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা নয় 3 থেকে 4টা তুমি বড় বড় ভুল করে ফেলেছ। কি কি ভুল করেছে আমি বলো? মহিলা বলতেছে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন অনুমতি তো নেন নাই, সালামও তো দেন নাই। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3 হলো আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন দরজা দিয়ে নয়, আপনি বেড়া দিয়ে ঢুকলেন, বেড়াটা ভাঙলেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমার পর্দার খেলাফ হয়ে গেছে, আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন, আমার স্বামী আমার ঘরে নাই। এই সমস্ত ভুলগুলো আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছেন, তুমি কি করবে বলো? আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়ে মানহানির মামলা দায়ের করব। কার সামনে বলে? আসতে বলে, কার সামনে বলে? সাইয়েদনা ওমর ফারুকের সামনে এই কথাটা বলে ফেলতেছেন। ওমর ফারুক তো মুস্কি মুস্কি হাসি মারেন। এবার তিনি বলছেন, শোনো, যে ওমরের আদালতে তুমি যাবি, আমার তো মনে হয় ওমর মানুষটা খুব একটা ভালো না, নিজেকে নিজে ভালো বলা যায় নাকি বলেন? বলে ফেলেছেন। এবার মহিলা খেপে গিয়ে বলে, দোষ তো তোমার আরেকটা যোগ হলো। গোটা পৃথিবীর ভিতরে যে ওমরের নামটা সবার ঊর্ধ্বে, যিনি হচ্ছেন অর্ধ দুনিয়ার একমাত্র ন্যায়বান শাসনকর্তা ওমরে ফারুক, তার বিরুদ্ধে তুমি কথা বলো, দোষ আরেকটা যোগ হলো, আমি তোমাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছেন, ঠিক আছে, আমি দোষ করেছি, আমি ভুল করেছি, তুমি যে দোষটা করেছো, তুমি গান গুনগুন করে গাচ্ছ কেন, এর কারণটা কি? এবার মহিলা বলতেছে, গান গাওয়ার কারণ হলো আজ থেকে 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে মাত্র 3 থেকে 4 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। আমাদের দাম্পত্যময় জীবনটা খুব আনন্দময়, খুব সুন্দর মুহূর্ত কাটছিল। এমন সময় ওমরে ফারুকের লোকজন চলে এলো সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার জন্য। আমার স্বামীকে নিয়ে চলে গেল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামী কোথায় আছে, কি অবস্থায় আছে, আমার কানে পর্যন্ত কেউ সংবাদ দেয় নাই। হঠাৎ করে গভীর রাত, ঘুমটা ভেঙে গেছে, স্বামীর প্রতি প্রেম নিবেদন চলে আসছে, প্রেমটা জেগে উঠছে। সে আমার বৈধ স্বামী, লিগ্যাল স্বামীকে কাছে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন, দোষ তার একটা যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? আমানত। ক্ষমতা পাইলেই আপনি বড় কিছু হয়ে গেছেন না। যার যত বড় দায়িত্ব, তার তত বড় জবাবদিহিতা। কার আদালতে? আল্লাহর আদালতে। শুনবেন কথা, শুনবেন? আগ্রহ আছে? কিন্তু পড়ন্ত বেলায় আমাকে তুলে দিয়েছেন। সবার মধ্যে ক্লান্তির ভাব, কেউ কেউ এরকমও করতেছে, দেখতেছি তো। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এশার নামাজ হয়েছে তো? এশার নামাজ হয়েছে? ফজর হবে? ফজর হবে তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আচ্ছা, তাহলে 15টা গুণ আমরা আজকে শিখে যাব নিজের জীবনের চরিত্রকে সুন্দর করার জন্য, আচার আচরণের শৃঙ্খলা ফিরে আনার জন্য। কোরআন শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? কোরআন। 1 নম্বর হচ্ছে সঠিক কথা বলো, নাম্বার 2 হচ্ছে আমানত রক্ষা করো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, সদরাচরণ, সুন্দর আচরণ করা। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা হলো সবচাইতে ওয়েটফুল আয়াত, যে আয়াতটা প্রত্যেকটা খতিব জুমার দিনে পড়েন। আয়াতটা পড়লেই সবার কমন মনে হয়ে যাবে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত। ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা ধৈর্যের পরিচয় দেব। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন বলেন। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? দেখবেন জুমার দিন কিছু কিছু মুসল্লি সবার পরে যায় আর সবার আগে বের হয়, আছে না? আবার খতিব যদি 1:30 পর্যন্ত খুতবা দেওয়ার নিয়ম, কথা বলতে নিয়ে যদি 1:40 বানায় ফেলে, খালি ঘড়ি দেখে মুসল্লি খুতবা দেয় হুজুর, আছে না? এরকম আছে না? যিনি খতিব তিনি খুতবা দিবেন, তিনি ঘড়ি দেখবেন। মুসল্লি কি ঘড়ি দেখার দায়িত্ব? না। ঘড়ি দেখা মুসল্লি কিছু আছে না নাই? তাহলে কি ধৈর্য আছে ওর? না। মাঝে মাঝে আবার খতিবকে হুমকিও মারে, হুজুর আমাদের কি সময়ের দাম নাই? এরকম করে কথা বলে, আছে কি না? আছে। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যের পরিচয় আগে দিতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না। বিয়ের এই দাম্পত্যময় জীবনে চরম ধৈর্যের পরিচয় দিতে হয়। প্রায় আমাদের ফোনে ফোন আসে তালাক সংক্রান্ত, প্রায় ম্যাক্সিমাম টাইম এই ফোনটা আসে। সেই তালাক দিতে হবে কাছাকাছি থেকে কথা বলে, স্টেপ বাই স্টেপ। কোরআন যেভাবে তালাক দিতে বলেছে 3 তুহুরে তালাক দিতে হবে, তা না করে একবারে। আছে মালয়েশিয়া ছেলে, বউ আছে কুষ্টিয়া, হ্যাঁ দেশে দিয়া, ওখান থেকে ফোনে ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে কি যেন নিয়ে গন্ডগোল লাগছে, একসঙ্গে রাগের ঠেলায় বলে দিছে, যা তোরে 100 তালাক দিয়ে দিলাম। আওয়াজ বাড়ান তো, এত শক্তি লাগতেছে কেন? 100 তালাক দিয়ে দিলাম। তালাক দিয়া আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি বউরে তালাক দিছি। কেমন করে? হুজুর 100 তালাক দিছি। তালাক কি 100 আছে? 100 তালাক হয়? আত-তালাকু মাররাতান। এরকম হচ্ছে, কেবলই মোবাইল করলে, এই যে কেবলই মোবাইল করছে একজন, ঢাকা থেকে একজন সমস্যা করছে। প্রায় এই অবস্থা হচ্ছে। এই কথাটা বলা দরকার, এই কথাটা যাওয়া দরকার, এটা ঘন ঘন যাওয়া দরকার। অসংখ্য পরিবার আছে যারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু এই সমস্ত তালাকের কারণে জেনা হচ্ছে। ঠিক কি না? বাস্তব এটা। ফ্যান অফ করেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এরপরে তালাক দিয়া পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, এই করছি। কি বলছেন হুজুর? 100 তালাক দিছি, সাথে শাশুড়িও তালাক দিছি। শাশুড়ি তালাক হয়? শাশুড়ি তালাক হয়? তালাক তো হয় না। কেন? কে শাশুড়ির উপর রাগটা আরো বেশি দিল। শেষ পর্যন্ত বলে ফেললো, হুজুর ভুল তো করেই ফেলছি, এখন কি করা যায়? এটাকে নেওয়ার কি কোনো সুযোগ আছে? এই সমস্ত কথাগুলো আমাদেরকে বলে, মানে অকাম করবে ওরা, ফায়সালা দেব আমরা। বোঝেন নাই?
এগুলো করা ঠিক না, এগুলো হারাম। এগুলো কি বলেন তো? হারাম। আল্লাহ তুমি বিকৃত পন্থা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য থাকতে হবে, ক্ষমা থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্বামী না স্ত্রী? সব চুপ করে আছে, হুজুর কিচ্ছু কম না, কারণ পাশে বউ বসে অজ শুনতেছে। বলেন, হঠাৎ করে আমার ঠান্ডা লাগছে, কফ বুকে জমা হয়ে আছে, খুব কষ্ট করে চাপ প্রয়োগ করে আমাকে কথা বলতে হচ্ছে। একটু আমাকে সময় দেবেন, আর একটু সময় বলেই আমি 15টা পয়েন্ট শেষ হবে, আমার আলোচনাও শেষ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখন ধৈর্যের পরিচয় দিবে বেশি কে? স্ত্রী না স্বামী? স্বামী। স্ত্রী যে দেবে না তা না, অবশ্যই দিতে হবে, কিন্তু আল্লাহ তাআলা স্ত্রীদের ধৈর্য দিয়েছেন এক জায়গায়, আর আপনার ধৈর্য দিয়েছেন আরেক জায়গায়। যেরকম সন্তান কোলে নিয়ে থাকা, সন্তান লালন পালন করা, এটাতে এগিয়ে কে? স্বামী না স্ত্রী? বাবা না মা? মা আগায় আছে, আপনি পারবেন না। 1.5 বছরের সন্তানকে যদি আপনার কোলে উঠায় দিয়া, অথবা 1.5 মাসের সন্তান আপনার কোলে উঠায় দিয়া বলে তুমি 2 দিন একটু দেখো, 2 দিন কেন, 2 ঘন্টার পরেই সন্তান আছাড় মারা শেষ। এটার নাম হলো পুরুষ। এটার নাম কি বলেন? পুরুষ। পুরুষ পারবে না। এই ধৈর্য আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? নারীকে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরিচয় পুরুষকে দিতে বলেছেন। আমার নবীর 4টা স্ত্রী একদিন সামনে বসে বলতেছে, হুজুর আমাদের 4 জনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে। কি দ্বন্দ্ব? আপনি মূলত এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করেন, কার নাম বলে আমি কার কি করব, কেমনে বলি, জবাবটা কেমনে দেই? জবাব দিলেন না, শুধু বললেন, যাও, যে প্রশ্ন তোমরা আমাকে করেছো এটার জবাব দেওয়ার জন্য একটু সময় লাগবে আমার, আমি আগামীকালকে সকালে বলবো, যাও। পাঠায় দিয়েছেন। পাঠায় দিয়া রাতের বেলা করলেন কি, 2টা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, আহিব্বুক, আই লাভ ইউ। কি বউকে বলা জায়েজ আছে না নাই? আসতে বলে, আছে না নাই? পরের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে আবার। আমার নবীজি বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই যে 2টা খেজুর তোমাকে ভালোবাসে দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। 2য় ঘরে গিয়ে তাই বললেন, 3য় ঘরে গিয়ে তাই বললেন, 4র্থ ঘরে গিয়ে বললেন একই কথা, খেজুর 2টা করে দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী বুক ভরা আশা নিয়ে মনে মনে ভাবতেছে, হুজুর তো আজকে আমার কথা বলবেন। ঘরের মধ্যে আমার নবীজি 4 স্ত্রীকে নিয়ে বসলেন। এবার বলতেছে, হুজুর আপনি বলবেন আজকে আমাদেরকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা সরখান সুবহানাল্লাহ। কি কথা বোঝা গেল? এটার নাম হচ্ছে ব্যালেন্স, ধৈর্য, ইনসাফ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো, মনে আছে কি? মনে আছে আপনাদের? নাম্বার 1 হলো সত্য কথা বলা, নাম্বার 2 হলো আমানত রক্ষা করা, নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, নাম্বার 4 হলো ধৈর্য ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করা, নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়া। আল্লাহর জন্য কাঁদতে হবে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যে অন্যের কাছে কান্দে সে লস। সে কি? লস। বউয়ের জন্য কাঁদবেন, লস। মেয়ের জন্য কাঁদবেন, লস। ছেলের জন্য কাঁদবেন, লস। সম্পদের জন্য কাঁদবেন, লস। দুনিয়ার যার জন্য আপনি কান্নাকাটি করবেন সব লস প্রজেক্ট। কিন্তু একটা কান্নায় উপকার আসবে, যে আল্লাহর ভয়ে কাঁদবে, লুটিয়ে পড়বে, সেজদায় পড়বে, ওই 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, 7টা জাহান্নাম নিভে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবিধাবাদী বিগত 16 বছর বিগত সরকারের যারা তোষামোদি করেছে, তেল মেরেছে, তারাই সবচাইতে বড় মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তারা এখনো আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? চোরের মুখে বড় গলা আছে কি না? আছে। বহু চাপা মারে ওরা, কিন্তু খেয়াল রাখতে হবে সুযোগ সন্ধানী কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন, ঘুম হতো না তার। এশার নামাজ তিনি পড়তেন না পড়াতেন? বলেন বলেন। ইসলামের খলিফারে কি নামাজ পড়েছেন না পড়িয়েছেন? হ্যাঁ। রাষ্ট্রপতি পড়বে না পড়াবে? বলেন, পড়বে না পড়াবে? মোষ থাকবে না দাড়ি থাকবে? চপ্পু চপ্পু। মুসলিম লিডার হবে দাড়িওয়ালা না মোষওয়ালা?